সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের 31তম দিনের পর্বে আপনাদের সকলকে প্রণাম জানাই। দিব্যত্রয়ী চরণে প্রণাম জানিয়ে প্রাণারাম ইউটিউব চ্যানেলকে কৃতজ্ঞতা জানিয়ে আজ এই পুণ্য সকালবেলাতে রবীন্দ্রনাথের একটি কথা বারবার মনে পড়ছে। রবীন্দ্রনাথের সেই গানের দুটো লাইন যেন আমাদের ভাবাচ্ছে। কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, নিও তুমি আমার বিনার সেইখানে পরীক্ষা। কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, নিও তুমি আমার সেইখানে পরীক্ষা। আমাদের এই জীবনে যেন পরীক্ষা, প্রতিনিয়ত এই সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। স্বামীজি বারবার বলছেন, পূজা তার সংগ্রাম অপার। এবং এই জীবন সংগ্রামের মধ্যে আমাদের সামনে দাঁড়াতে হয়, সত্যের সম্মুখে দাঁড়াতে হয়, এবং সেই সত্য আমাদের অসংশয় এবং সমগ্র রূপে আত্মচৈতন্যকে যেন জানায়, অসংশয় এবং সমগ্র রূপে জানায় যে আমাদের কোনটি আসলে সত্য। বিদ্যারণ্য তার ঐতেরেয় উপনিষদ দীপিকায় একটি শ্লোক উদ্ধৃত করে দেখিয়েছেন। আমরা যে আত্মার কথা এত বলি, সেই আত্মার ব্যুৎপত্তিটা আমরা একটু স্মরণ করে নিই। এই বিদ্যারণ্যের কথায় বলছেন যে ব্যুৎপত্তি, তার ডেরিভেশনটি দেখানো হয়েছে, এবং সেইটি দেখানো হয়েছে 4 রকম ভাবে। প্রথম, আপ ধাতু থেকে, এক আপূর্বক দা ধাতু থেকে, আর এক অদ ধাতু থেকে, আর এক অত ধাতু থেকে। অর্থাৎ এই আত্মার 4টে ব্যুৎপত্তি বলা হয়েছে। আত্মাকে কেন আত্মা বলা হয় এটা আমরা অনেকেই ভাবি না। আত্মাকে কেন আত্মা বলা হয় না, এই আপ থেকে, আপূর্বক দা থেকে, অধ এবং অত, এই ধাতু থেকে বলা হয়েছে। সেটি কি 4টে? বলছে প্রথম, যে সবকিছুকে পায় বা নিজেকে ফিরে পায়, আপনতি, সবকিছু পায়, সেজন্য আত্মা। ওই যে উপনিষদ আমাদের বারবার বলেছেন যে আমি আমার আত্মীয় স্বজন স্ত্রীকে ভালোবাসি, কেন না আমি নিজে, আমার নিজের আত্মতুষ্টির জন্য, আমি নিজে ভালো থাকবো বলে অন্যকে ভালোবাসি। এইটি আপনতি, পাওয়া। এবং সেটি কিরকম হয়, আপনতিটা কিরকম হয় না, খুব সুন্দর করে এই বিদ্যারত্ন বলছেন, সুষুপ্তিতে তত্র সুষুপ্ত অহং জীব। বলছেন এই সুষুপ্তিতে জীবন তার জীব তার আপন উপাধিতে ফিরে যায়, অর্থাৎ আবরণ টাবরণ সরিয়ে গিয়ে তার আপন স্বরূপে, ব্রহ্মত্বে সে ফিরে যায়, এবং সে তার এই ব্যাপক সর্ব উপাধি নির্মুক্ত ব্যাপক চৈতন্যকে ফিরে পায়। সেজন্য তাকে বলা হয় আপনতি, সুষুপ্তিতে এই আত্মাকে আত্মা বলা হয়। দ্বিতীয়, সে সব বাসনা কামনাকে আদান বা গ্রহণ করে, আঁকড়ে ধরে থাকে, ওই যে আপূর্বক দা ধাতু থেকে ধরে থাকে সব বাসনা কামনাকে। এবং সেটা কখন বলছে, সেটা স্বপ্ন অবস্থায়। বিদ্যারত্ন বলছেন যে এই স্বপ্ন অবস্থায় জীব জাগরণকালের সব বিষয় বা পদার্থের প্রতি যে সব বাসনা রয়েছে সেটাকে একেবারে নিজের জালে জড়িয়ে রেখে দেয়। এই স্বপ্ন অবস্থায় একটা সুষুপ্তি, একটা স্বপ্ন অবস্থা, এইটি আমাদের বিদ্যারত্ন বলছেন। তৃতীয়, সে সমস্ত বিষয় সমূহকে অদন করে, ভক্ষণ করে, সেজন্য সে আত্মা। এই অদন বা ভোজন কোন অবস্থায় হয়? জাগ্রত অবস্থায়, স্থূল অবস্থায়। সমস্ত রকম যখন আমরা অ্যালার্ট, সক্রিয় থাকছি, সমস্ত রকম এই বাইরের বিষয় সমূহকে আমরা পরিতৃপ্ত করতে চাইছি, অদন করে, সেই জন্য। আর বিদ্যারত্ন সেটিকে সুন্দর করে বলেছেন, বিচিত্র রকমের ভোগের মাধ্যমে যে পরিতৃপ্তি। আর চতুর্থত হচ্ছে অততি, অর্থাৎ সে সর্বত্র গমন করে, সর্বব্যাপী তার অস্তিত্ব, সেই জন্য সে আত্মা। কি সুন্দর করে আত্মা, কেন আত্মা, এইটি আমাদের বিদ্যারত্ন তার ঐতেরও উপনিষদ দীপিকায় বারবার ডেরিভেশন করে দিচ্ছেন। সে আপনতি,
সবকিছুকে পায়, সবকিছুকে পাওয়া মানে এই বাইরের উপাধি আবরণকে সরিয়ে ফেলে সে একেবারে মূল রুটে ফিরে যায়, তার উপাধি গুলোকে বাদ দিয়ে স্বরূপত আপনতি ওই ব্যাপক চৈতন্যে ফিরে যায়। সে সমস্ত বাসনা কামনাকে আদান প্রদান করে। দেখুন স্বপ্নে আমাদের নানান রকম স্বপ্ন দেখি, যে অতৃপ্ত বাসনা সেরকম অনেক সময় আমরা স্বপ্নতেও সেসব দেখে ফেলি, ওই বাসনা কামনা। আর অদন করে, একটা আদান একটা অদন, অদন করে মানে ভক্ষণ করে, পরিতৃপ্ত বিষয়। আর একটা হচ্ছে অততি, অর্থাৎ সে সর্বত্র গমন করে, তাই সে আত্মা। অর্থাৎ চারটি অবস্থার কথা বলছেন, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয়। এই চারটি অবস্থার মধ্যেই এই আত্মা। সেই জন্য সেই আত্মা সেই একই, কখনো সে নিজের স্বরূপকে পেয়ে আনন্দে বিভোর থাকছে, কখনো সে স্বপ্নে নানান রকম বাসনা কামনায় বিভোর হচ্ছে, কখনো সে জাগ্রত অবস্থায় বাসনা কামনাগুলোকে, ওই বিষয়কে ভোগ করে খেয়ে দিয়ে পরিতৃপ্ত হচ্ছে। সবগুলোই তার ওই চিত্ত যে ক্রিয়াকলাপের পরিতৃপ্তি। সেই জন্য আত্মাকে জানা, সেই জন্য স্বস্বরূপকে জানা, এবং সেই জন্যই এখানে তার কোনো ক্রিয়া অ্যাক্টিভিটি নেই, শুধু রয়েছে আটার প্যাসিভিটি, অর্থাৎ নিত্য স্থিতি বা অস্থি। এই আত্ম অনুসন্ধানের পথটাই বারবার বলা হয়েছে সূক্ষ্ম, এবং এইটি দুর্গম পথ। এবং সেই আত্ম জানার উপায়টি কি বলছেন? একটি হচ্ছে অধ্যারোপ, অর্থাৎ সব কিছু তার উপর আরোপ করে দিয়ে, চাপিয়ে দিয়ে, তার সঙ্গে যুক্ত করে। আরেকটি হচ্ছে অপবাদ, অর্থাৎ সবকিছু সরিয়ে দিয়ে। ঠাকুরের ভাষায় একটি ইতি ইতি করে জানা, আরেকটি নেতি নেতি করে জানা। একটি অধ্যারোপ, সবকিছু তার সাথে যুক্ত করে দিচ্ছি, অ্যাফার্মিনেশন। আরেকটি হচ্ছে ডেনিয়াল, একটা পজিটিভ একটা নেগেটিভ। সোজা বাংলায় চাপান উত্তর। এই চাপান উত্তর দিয়ে আমাদের সবসময় চলছে। এবং এই প্রাণ প্রজ্ঞা, এই সমস্ত ধারণা, সেই জন্য বারবার আমাদের উপনিষদের ঋষির মতন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর করে প্রার্থনা করছেন, এ আমির আবরণ যত সহজে স্খলিত হয়ে যাক, চৈতন্যের শুভ্র জ্যোতি ভেদ করি কুহেলিকা, সত্যের অমৃত রূপ করুক প্রকাশ। বলছেন সত্যের অমৃত রূপটি যেন প্রকাশিত হোক, আমির আবরণটা সহজে চলে যাক। এই যে যেন টেম্পারিং ফ্লেম, এই যে উদ্ভাস হৃদয়ের, সেইটিকে আমাদের বারবার ধরতে হয়। এবং সেইটা কিন্তু আমাদের যত ধরতে পারি, আমরা যেটা ফিজিওলজিতে পাই, সাইকোলজিতে পাই, যে যত আমরা এটা ধরতে পাই, যত আমরা গভীরে চলে যাই, সেজন্য বলছে সুষুপ্তিতে গভীর নিদ্রামগ্ন হয়, তখন এই হাজার হাজার নারী হৃদয় থেকে তখন পুরো ততের দিকে অভিমুখ করে, এবং নারীগুলো গুটে যায়, উল্টে যায়, এবং এইটি তখন আমাদের যেন জানায়। সেজন্য আমাদের এই যে জীবন, এই জীবনের গতিময়তা হচ্ছে মৃত্যু, সে মৃত্যু যেন জীবন গতিময়তার একটি জ্যোতি চিহ্ন। আমাদের প্রত্যেককে এই ছটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। সেই ছটি অবস্থা কি কি আমরা জানি, যে জায়তে অস্থি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে এবং নশ্বতি। জায়তে মানে সে জন্মায়, অস্থি মানে থাকে, বর্ধতে মানে সে বড় হয়, বিপরিণমতে মানে আকৃতির তার পরিবর্তন হয়, অপক্ষীয়তে জীর্ণ হয়, এবং নশ্বতি নষ্ট হয়ে যায়। এই ছয়টি ভাববিকার আমাদের জীবনে একেবারে রয়েছে। প্রকৃতির মধ্যেও যদি তাকান, সেই একই জিনিস আমরা দেখতে পাই। এই ছটি স্টেজ, এই ষড়বিকার, এই ষড়বিকারের স্তর দিয়ে আমাদের যেতে হয়। যে জায়তে জন্মালো, অস্থি থাকলো, বর্ধতে বড় হলো, বিপরিণমতে আকৃতির তার পরিবর্তন ঘটলো, অপক্ষীয়তে সে জীর্ণ হলো, নশ্বতি সে নষ্ট হয়ে গেল। সেই জন্য আমাদের বারবার বলা হয় জাতস্যহি ধ্রুব মৃত্যু, অর্থাৎ জন্মালেই এই মৃত্যু আমাদের জীবনে থাকবে। জাতস্যহি ধ্রুব মৃত্যু, জন্মালেই মৃত্যু, এবং মৃত্যুই, তাকে আমরা স্বাগত না জানিয়ে পারি না। কারণ কেন না, মানুষ হিসাবে আমাদের এই নির্মম সত্য হচ্ছে মরণান্তম হি জীবনম, জীবনের শেষ হবে কোথায়? মরণে। এবং সেই মরণ কিরকম, সেই মরণ নিয়ে আমরা বারবার ভয় পাই,
বারবার বলছেন মহাসাধকরা, তিব্বতের বৌদ্ধ ধর্মের মহাসাধকরা আমাদের শেখাচ্ছেন, লার্ন ডেথ। ডেথ ইজ এ মিরর ইন হুইচ এন্টার মিনিং অফ লাইফ ইজ রিফ্লেক্টেড। মৃত্যুর দর্পণে জীবনের অর্থ প্রতিফলিত হয়। লার্ন ডেথ, ঠাকুর ওই যে বললেন মৃত্যু স্মরণ হও। ডেথ ইজ এ মিরর ইন হুইচ এন্টার মিনিং অফ লাইফ ইজ রিফ্লেক্টেড। একে বাইরে এই মহামারী, তার উপরে সকালবেলাতে উঠেই আমরা এই মৃত্যু চিন্তা, আমাদের স্বভাবতই ভয়। ঠাকুর আমাদের সেখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। ঠাকুর আমাদের বারবার এখানে ভাবিয়ে বলছেন, বারবার আমাদের জানাচ্ছেন, বারবার আমাদের বলছেন মৃত্যু স্মরণ হওয়ার কথা, মৃত্যুকে স্মরণ নেওয়ার কথা। এবং সে মৃত্যু স্মরণ আমরা কিভাবে নিতে পারি? আমরা সবসময় ভাবি কি করব। ঠাকুর আমাদের শেখাচ্ছেন, মৃত্যু শ্রীম দর্শনে আমরা পাচ্ছি, যেখানে তিনি বলছেন মৃত্যু চিন্তা ভালো, কিন্তু মৃত্যু ভয় ভালো নয়। বলতেন সব জিনিসের মৃত্যুর ছাপ লেগে রয়েছে। বক ধার্মিকের গল্প বলেছিলেন একদিন। বক জলে বসে আছে লক্ষ্য মাছের ওপর, মাছ নড়ছে, সেও এগোচ্ছে। ব্যাধ তীরে বসা, সেও এগোচ্ছে। যেই মাছের ছো মারা, অমনি পিছন থেকে ব্যাধের তীরে বিদ্ধ হলো, তার প্রাণ গেল। এই তো জীবের অবস্থা। মৃত্যু যে সম্মুখে দণ্ডায়মান, শুধু পেট আর পেট, আর সন্তান উৎপাদন, সন্তান পালন। ওরা পশুগণ তাই নিয়ে আছে, অবসর কই তাকে ডাকবার। কতবার বলছেন তাড়াতাড়ি সেরে নাও, খাওয়া পড়ার ব্যবস্থা করে বের হয়ে পড়ো। কে শুনছে তার কথা? এই মাস্টারমশাই আমাদের যেন জানিয়ে দিচ্ছেন ঠাকুরের ভাবটি, যে মৃত্যু ভয়টা ভালো নয়। এবং সেটি আমরা চিরকাল জানি যে এই মিরর, বলছেন ডেথ ইজ আ মিরর ইন হুইচ দ্য হোল লাইফ ইজ রিফ্লেক্টেড। সেটি শাস্ত্র আমাদের বলছেন যে এই অনন্ত চরাচর স্বর্গ মর্ত ছে, সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। না চাইলেও আমাদের যেতে দিতে হয়। এবং মানুষ, আমরা সবাই কিন্তু এই মৃত্যুকে আশ্চর্য রকম ভাবে ভুলে রয়েছি। আমাদের এই ভোগের আকাঙ্ক্ষা কিছুতেই মিটতে চাইছে না। সেই গল্পের কথা আমাদের মনে পড়ছে যে একবার বনপথে চলতে চলতে একটা পথিক একটা কুয়োর মধ্যে পড়ে গেল। তা কুয়োটা লতা পাতায় ঢাকা, তো সে পড়ে পড়ে তার দেহটা ওই লতার জালে আটকে রইল। নিরুপায় পথিক, পারছে না উঠতে, তার দেহ ওই কুয়োর নিচে পড়ে রয়েছে। এমন সময় সে দেখে কুয়োর নিচে একটা বিশাল সাপ তাকে এগিয়ে যাচ্ছে। সে ভাবছে সর্বনাশ, তাকে ছবল মারবে, আরো বিপদ। এবার আরো বিপদ কোথা থেকে এলো না, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর লতার জাল এসে একটা একটা করে কেটে দিচ্ছে। লোকটা ভাবলো নিচে পড়লে সাপ মারবে, উপর থেকে ইঁদুর কাটছে, আমি তো পড়লেই মরবো, কি করব। ঠিক সেই সময় ওই কুয়োর পাশে একটা বড় গাছ, সেখান থেকে একটা মৌচাক এবং টুপ টুপ করে মধু পড়ছে। পথিকের জীবন সংশয়, তবু সে মধুর লোভ খাওয়া ছাড়তে পারছে না। সে ওই অবস্থাতেও মধু জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। বলছে এই হচ্ছে আমাদের সংসারের ছবি, আমাদের সংসার। সংসরতি ইতি সংসার, যেটা সরে সরে যায় প্রতিদিন। সেই সংসারের চিত্রটা ভেবে দেখুন। সামনে মৃত্যু, তবু তার ভোগের আকাঙ্ক্ষা যাচ্ছে না। বলছেন এইটি আমাদের এই দিন রাতের প্রতীক হচ্ছে দুটো ইঁদুর, যে আমাদের কেটে কেটে, কালকে কেটে কেটে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংসার জালবদ্ধ জীবের আয়ু ক্ষয় করে চলছে, কিন্তু তবুও মানুষের এই লোভ যাচ্ছে না। এবং এই মৃত্যু কিন্তু তাই, কোথাও বুদ্ধির মৃত্যু হচ্ছে, যেমন অ্যালজাইমার রোগ হচ্ছে। কোথাও মনের মৃত্যু হচ্ছে, যেমন আমরা পাগল হয়ে যাচ্ছে, উন্মত্ত হয়ে যাচ্ছে। কোথাও ইন্দ্রিয়ের মৃত্যু হচ্ছে, বদ্ধ, স্থবির, অন্ধ। আর দেহের মৃত্যু হচ্ছে, ফিজিক্যাল ডেথ। কিন্তু এর বাইরেও এই মৃত্যুগুলোর কথা আমরা ভাবছি না। মনের মৃত্যু, বুদ্ধির মৃত্যু, ইন্দ্রিয়ের মৃত্যু। এবং এই নাম রূপের পারে, সেই জন্য বারবার বলছে অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়, কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে হায় হায়। এই আত্মা দেহকেই আশ্রয় করে থাকেন, তারই এই প্রারব্ধ চলে। ঠাকুর সেই জন্য আমাদের বারবার বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আম খাওয়া। অর্থাৎ বলছেন কুমোরের চাকে হাঁড়ি কলসি বারবার দেয়া হয় যতক্ষণ গড়ন কাঁচা থাকে। কঠোপনিষদেও যমরাজ আমাদের বারবার বলছেন নচিকেতাকে, হ্যাঁ জন্মান্তর আছে,
জীবের কর্মফল এবং সংস্কার অনুযায়ী আমাদের এটি আসতে হয়। বৃহদারণ্যক উপনিষদে রয়েছে, দেহ থেকে যখন আত্মা চলে যায় তখন ওই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন, বুদ্ধি সব সেই সঙ্গে যায়। সপ্তদশ অবয়ব বিশিষ্ট সেই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীর বলা হয়। এবং বৃহদারণ্যক উপনিষদে রয়েছে, চতুর্থ ব্রাহ্মণে বলা হয়েছে কিভাবে মরণকালে সমস্ত ইন্দ্রিয়ের শক্তি জীবাত্মা হৃদয়ে সংহত করে নেয় এবং সেখান থেকে চোখ, মুখ অথবা ব্রহ্মরন্ধ্র উৎক্রমণ করে। যোগ যেমন ঘাসের প্রান্তে এসে আর একটা ঘাসে দেহের কিছুটা অংশ রেখে বাকি ভাগটা আগের ভাগ থেকে তুলে নেয়, জীবাত্মাও সেই রকম পুরনো শরীরটাকে ছেড়ে যাওয়ার আগে তার কর্মফল অনুযায়ী আগামী দেহের ছায়া দেখতে পায়, তাকে অবলম্বন করে পূর্ব শরীর ত্যাগ করে। আমাদের এই মহাবাণীতেও তাই এই মৃত্যু ভাবনা আমাদের ভাবতে হয়। ঈশোপনিষদেও রয়েছে, মৃত্যু পথযাত্রী কোন সাগ্নিক ব্রাহ্মণ তার অন্তিম প্রার্থনাটি তুলে ধরছেন জ্যোতির্ময় পরম পুরুষের কাছে। বলছেন, হে দেব, তোমার হিরণময় আবরণ দূর করে তোমার স্বরূপ উন্মোচন করো। হে ভগবান অগ্নি, তুমি এতকাল আমার গৃহে অবস্থান করে আমার শুভ কর্ম সাক্ষী থেকেছো, এখন আমার মনের কুটিলতা দূর করে আমাকে সেই সুপথে চালিত করো। তাই তোমার উদ্দেশ্যে প্রণাম জানাই। তাই উপনিষদ মৃত্যুকে শেষ বলে না, বলে মৃত্যু দেহেরই একটা পরিবর্তিত অবস্থান এবং কর্ম সংস্কার অনুযায়ী ভিন্ন দেহ নিয়ে জীব এই সুখ দুঃখের ফলাফল বহন করে। তাই এই মনুষ্য জন্ম পাওয়া দুর্লভ। একমাত্র মানুষই পৃথিবীতে জন্মগ্রহণ করে কর্মতনু ধারণ করে। এই দুর্লভ এই মনুষ্য জন্ম, সেই মনুষ্য জন্মকে আমরা ভাবি না। সেই জন্য উপনিষদ আমাদের পথ দেখাচ্ছেন, কোথায় তুমি পরমাত্মাকে খুঁজছো? তোমার প্রত্যেকের দেহের মধ্যেই রয়েছে অঙ্গুষ্ঠ মাত্র হয়ে। অঙ্গুষ্ঠ পরিমিত অন্তর্যামী পুরুষ প্রাণীগণের হৃদয়ের মধ্যে সর্বদা উপবিষ্ট রয়েছেন, কঠোপনিষদে আমরা পাই। কিন্তু কিভাবে জানবো? বলছেন, মুঞ্জা ঘাস থেকে তার শিষ্যকে যেমন একান্ত ধৈর্যভাবে আলাদা করতে হয়, তেমনি জ্ঞান যোগীর চিত্তে প্রতিনিয়ত বিচারের সূক্ষ্ম স্রোত বয়। একমাত্র আত্মাই নিত্য চেতন। ওই যে আত্মার চারটে কথা বললাম, আপনতি, অদন, আদন এবং যে সর্বব্যাপী, সেই আত্মা। এই যে আত্মার চারটে ডেফিনিশন বিদ্যারত্ন স্বামী করলেন সেইটি। এবং সেই জন্য বলছেন, যেমন করে সেই রকম আত্মাই নিত্য চেতন। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সব অনিত্য, অচেতন। একমাত্র নিত্য আত্মা, ওই বেদাহমেতং পুরুষং মহান্তম। ওই যে বলছেন না, শোনো শোনো সুরলোকবাসী দেবগণ, শোনো অমৃতের পুত্রগণ, আমি সেই মহান পুরুষকে জেনেছি সূর্যের মতন তেজস্বী, পরম জ্যোতির্ময়। একমাত্র তাকে জানলে মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য কোনো পথ নেই। এই যে মৃত্যু পথযাত্রী, আমরা কি করে মৃত্যুর ভয়কে অতিক্রম করবো? একমাত্র তাকে জানতে হবে। এই সচ্চিদানন্দ স্বরূপকে, নিত্য আত্মা এবং অনিত্য অনাত্মাকে এই প্রতি মুহূর্তে আলাদা করা, সেইটি আসলে আমরা মারাত্মক ভুল করে বসে থাকি। এই দেহটাকেই আমি বলে ভেবে থাকি। এই দেহের সাথে আমরা পার্মানেন্টলি একটা অ্যাসোসিয়েশন বা আইডেন্টিফিকেশন করে ফেলি। আমরা ভাবি না যে আমাদের জামা কাপড় যেমন আমরা পরি, কোনো জায়গায় যাওয়ার পরে আবার সেই জামা কাপড়টা খুলে রেখে দিই। আমাদের অ্যাসোসিয়েশনটা ওই জামা কাপড়ের সাথে কতটুকু, যতক্ষণ আমরা বাইরে থাকি। তারপর কিন্তু আমার একটা আইডেন্টিফিকেশন করেছি। আমরা ওই দেহটাকেও ওইরকম ভাবে যেন মনে রাখি যে ও আত্মার সাথে ওইরকম ভাবে রয়েছে, কিন্তু আত্মাই সত্য, দেহটা চলে যাবে। ওই জামা খুলে রাখার মতন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করবে। কখনো দেহটাকে আমরা তাই আমি ভাবছি, কখনো বুদ্ধিটাকে আমি ভাবছি। যে মুহূর্তে বুঝবো যে আমি শুদ্ধ মুক্ত বুদ্ধ, সেই মুহূর্তে মৃত্যু আমাকে ভয় বেদনায় ক্লিষ্ট করতে পারবে না, আমার স্বরূপ। সেই জন্য উপনিষদ আমাদের এই মৃত্যু ভাবনার কথা বলছে। ঠাকুর আমাদের বারবার বলছেন, মৃত্যু স্মরণ হও। মৃত্যুকে বড় কাছ থেকে দেখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান যেমন তাকে দুহাত ভরে দিয়েছিলেন, তেমনি তার মৃত্যু শোক তিনি কম পাননি। উপনিষদের বাণীতে তিনি বারবার বুঝেছেন। তাই তিনি লিখেছেন, তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূর আমি ধাই,
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। চেতনাকে তিনি উদ্বুদ্ধ করেছেন। আমাদের বারবার মনে পড়ে বুদ্ধদেবের একটি গল্প। আলবি নগরে বিশাল জনসভায় ভগবান বুদ্ধ একদিন ঠিক এই কথাটাই যেন বলছেন শ্রোতাদের, মৃত্যুর কোনো কালাকাল নেই, মৃত্যু আসবেই জীবনের স্বাভাবিক পরিণতি রূপে। এবং সেই উপদেশ যারা শুনছিলেন তারা সকলেই ভুলে গেলেন, শুধু 16 বছরের একটা মেয়ে, তাঁতির মেয়ে ছাড়া। দীর্ঘ 3 বছর পর ভগবান বুদ্ধ আবার আলবি নগরে এলেন। তাঁতির মেয়ের খুব উৎসাহ যে সেই গিয়ে উপদেশ শোনে, কিন্তু তার হাতে সেদিন একটা জরুরি কাজ। কাজ শেষে ঝুড়িতে সদ্য বোনা কাপড় নিয়ে মেয়েটি বাবাকে বলে কারখানার পথে চলতে লাগলো। যেতে যেতে নগর প্রান্তরে বিশাল সভায় নীরবে বসে রয়েছেন ভগবান বুদ্ধ। মেয়েটি ধীরে ধীরে বুদ্ধর সামনে এসে দাঁড়ালো। নিস্তব্ধতা ভঙ্গ করতেই বুদ্ধ জিজ্ঞেস করলেন, মা তুমি কোথা থেকে এসছো? মেয়েটি উত্তর দিলেন, ভদন্ত তা তো জানি না। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, মা কোথায় যাবে? বললেন জানি না। বললেন জানো না? জানি। জানো? জানি না। এত বড় মহাপুরুষের সামনে একই হেঁয়ালি উত্তর, এমন দুঃসাহস তাঁতির মেয়ের হলো? বুদ্ধ সকলকে থামিয়ে দিলেন, কারণ জনতা তখন ক্ষিপ্ত যে এরম হেঁয়ালি করছে। বুদ্ধ বললেন, মেয়েটির যথাযথ উত্তরে আমি তৃপ্ত। তারপর মেয়েটিকেই একে একে 4টি প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য বললেন, যখন আপনি জিজ্ঞেস করলেন যে কোথা থেকে আসছি, তখন মনে হলো যে আমার বাপের ঘর থেকে আসার কথা আপনি নিশ্চয়ই শুনতে চাইছেন না। আপনি জানতে চেয়েছেন কোথা থেকে আমি এই জন্ম নিয়ে এসেছি, তা কি আমি জানি? তাই উত্তরে বলেছি আমি জানি না। একইভাবে আপনার দ্বিতীয় প্রশ্ন কোথায় যাবে, এর উত্তরে আমি যে কারখানার সুতো আর কাপড় নিয়ে যাব, সেই স্থূল উত্তর আপনার অনভিপ্রেত, তাই বুঝে ফেলেছি, তাই আমি বলেছি আমি জানি না। তৃতীয় প্রশ্ন যখন আপনি জিজ্ঞেস করলেন জানো না, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে আপনি বোঝাতে চেয়েছেন একদিন এই জগৎ থেকে বিদায় নিতে হবে, সে কথাও কি তুমি জানো না? তখন আমি তার উত্তরে বলেছি জানি। আর সবশেষে আপনার প্রশ্ন ছিল মৃত্যু কখন আসবে তা কি জানো? তার উত্তরে বলেছি জানি না। বুদ্ধ অতি প্রসন্ন হয়ে মেয়েটিকে আশীর্বাদ করলেন এবং 3 বছর নিরন্তর মৃত্যু ভাবনার ফলে মেয়েটি এই যথার্থ প্রশ্নের উত্তর পেয়েছিল। শ্রোতারা তখন সেটি বুঝলেন মন দিয়ে যে কি গভীর। এবং গল্পের শেষে আছে সেই দিনই মেয়েটি মারা গিয়েছিল। কারখানায় সে যখন পৌঁছয় তখন তার বাবা কাজ করতে করতে আসনে ঘুমিয়ে পড়েছেন। ঝুড়ি রাখতে গিয়ে মেয়েটি কলের উপর পড়ে যায়। সেই আওয়াজে উঠে দেখে যে তাঁতি যে কলে টান মারেন অমনি মাকু গিয়ে সজোরে মিলে যায় মেয়েটির বুকে। মেয়েটির আকস্মিক মৃত্যুতে তাঁতি দিশেহারা। মেয়ে কিন্তু ততক্ষণে আনন্দ রাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে। সারা মুখে ফুটে উঠেছে ওই আনন্দ, অদ্ভুত প্রশান্তি। এটা উপনিষদের গল্প নয়, এটি ভারতীয় দর্শনের চিরন্তন প্রকাশ। মৃত্যু আসবেই, সঙ্গে যাবে শুধু ধর্ম, সঙ্গে যাবে শুধু মানুষের কীর্তি। সেই জন্য বারবার বলে সন্নিমিতে বরং ত্যাগ বিনাশে নিয়তে সতী। উপনিষদ আমাদের সেই জন্য বারবার বলেছেন আত্মাকে জানো, ওই জন্যই তো দেহ ধারণ। দেহকে, আত্মাকে না জেনে যে চলে যায় সে তো আত্মঘাতী, সে তো আত্মহা। কখনো বলেছে সে কৃপণ, কারণ অমূল্য সম্পদ পেয়েও সে কাজে লাগালো না। এই ভাগবতে যেমন রয়েছে না যে 7 দিন পরে তক্ষক এসে রাজার পার্থিব জড়দেহের বিনাশ ঘটালো, কিন্তু পরীক্ষিত তখন আত্মার ধ্যানে নিবিষ্ট, স্বস্বরূপের চিন্তায় লীন। উপনিষদের এই পজিটিভ চিন্তাকেই স্বামীজি লাগালেন। বারবার বললেন সন্ন্যাসের অর্থ মৃত্যুকে ভালোবাসা, আত্মহত্যা নয়। মৃত্যুকে নিশ্চিত তিল তিল করে জেনে অন্যের জন্যে নিজেকে উৎসর্গ করা। এই বহুজন হিতায় বহুজন সুখায় যে জীবন, সেইটি। এই আত্ম অনুসন্ধান ঋষিরা শিখিয়েছিলেন। ন হন্যতে হন্যমানে শরীরে। একমাত্র আত্মজ্ঞানী মানুষকে সেই চির প্রশান্তিতে নিয়ে যায়, সেই ঊর্ধ্বে নিয়ে যায় এবং স্বরূপে প্রতিষ্ঠিত করে, যেখানে হারাবার কোনো ভয় নেই, যেখানে আমরা মৃত্যুঞ্জয়ী মহাবীরের মতন বলতে পারি যে ব্যান্ড অফ ডেসপারেটস। স্বামীজি যেটি বারবার বলতেন, তার নবীন সৈন্য সঙ্গের ধারক বাহকদের বারবার তিনি এইটি বলেছেন
এবং মিস মেরি হেলকে 1897 খ্রিস্টাব্দে একটা অদ্ভুত চিঠি লিখেছেন, তোমার হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠুক যদি তুমি দেখতে আমার ছেলেরা দুর্ভিক্ষ ব্যাধি দুঃখ কষ্টের ভেতর কেমন কাজ করছে, কলেরা আক্রান্ত পাড়িয়ার মাদুরের বিছানার পাশে বসে কেমন তাদের সেবা শুশ্রূষা করছে এবং অনশনক্লিষ্ট চণ্ডালের মুখে কেমন অন্ন তুলে দিচ্ছে। এই মৃত্যু ভাবনাই আমাদের আনন্দের কথা বলায়, এই মৃত্যু ভাবনা আমাদের আত্মস্বরূপকে জানায়। সেইটি আমাদের ভারতীয় ঋষি জীবনের প্রার্থনা। আমরা ভীত হব না, আমরা বারবার এটি জানব যে আমার এবং আমি এই দুইটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার ঐশ্বর্য, এইটি যে ভাব সেটি অজ্ঞান থেকে হয়। আর এই ঈশ্বর, তুমি কর্তা, এই সব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, এসব জ্ঞান থেকে হয়। এই নিত্যদিনের সৎকথার পরিক্রমা যেন আমাদের সেইটি বারবার মনে হয় যে বুদ্ধদেবের যে শেষ বাণী, যেটি স্বামীজি আমাদের বলছেন, কোনো শাস্ত্র গ্রন্থের প্রামাণ্য তা সে যত প্রাচীনই হোক না কেন মেনে নিও না, শুধু পূর্বপুরুষগণের উক্তি বলে কোনো কথায় বিশ্বাস করো না, অথবা 10 জন লোক বিশ্বাস করে বলেও মতবাদ গ্রহণ করো না। প্রতিটি জিনিস পরীক্ষা করো, যাচাই করো, আর যদি কোনো কিছু বহুজনের হিতকর হবে বলে মনে করো তবে সেটি সকলের মধ্যে বিতরণ করো। এই বাণী উচ্চারণ করে বুদ্ধদেব দেহত্যাগ করেছিলেন। আমাদেরও জীবনে যেন আমরা ওইটি বারবার মনে রাখতে পারি যে আমরা যাই আছে আমার সবই তোমাকে দিতে হবে, এবং সেই দেওয়ার মধ্যে যেন অন্তরের একটা তৃপ্তি থাকে, সেই দেওয়ার মধ্যে যেন আমাদের অন্তরের একটা পবিত্রতা থাকে। আমার এবং আমি, এইটি যেন আমরা ত্যাগ করতে পারি। আমরা প্রার্থনা যেন করতে পারি, চণ্ডমুণ্ড প্রমথিনী দানবান্ত করে শিবে, নমস্তে বিজয়ে গঙ্গে শারদে বিকচাননে, নিশুম্ভ শুম্ভ দলনী রক্ত বীজ বিনাশিনী, ধূম্র লোচন নির্নাশে বিত্রাসুর নির্বহিনী, পৃথ্বীরূপে দয়ারূপে তেজরূপে নমো নমঃ, প্রাণরূপে মহারূপে ভূতরূপে নমস্তুতে, বিশ্বমূর্তে দয়ামূর্তে ধর্মমূর্তে নমো নমঃ, দেবমূর্তে জ্যোতির্মূর্তে জ্ঞানমূর্তে নমস্তুতে। তিনি সমস্ত রূপ ধারণ করে আমাদের মাঝে আসবেন। আপনি বৃত্তাসুর, চণ্ডমুণ্ড, ধূম্রলোচন সব বিনাশ করে আমাদের মঙ্গল সাধন করছেন, তাই আপনাকে নমস্কার করি। আপনি পৃথিবী, দয়া, তেজ, বায়ু, বিরাট পঞ্চভূত পদার্থ স্বরূপিণী দয়াময়ী, বিশ্বমূর্তি, ধর্মমূর্তি, দেবমূর্তি, চন্দ্র সূর্যাদি জ্যোতির্মূর্তি, জ্ঞানমূর্তি, আপনি সকল, তাই আপনাকে প্রণাম করি। এই নির্ভীত সাধনা যেন আমাদের জীবনে বারবার সেই ভাবটি আনে। আমরা বিশ্ব মহামায়ার কাছে সেইটি যেন বারবার আমাদের হৃদয়ে আরতিটুকু দিয়ে দিতে পারি। জনমে জনমে তোমার চরণে যেন করি মাগো বাস, ওগো সুধাময়ী স্নেহের পাথরে করো মোরে চিরদাস। প্রতিদিনের প্রার্থনায় যেন আমরা ওই মৃত্যু স্মরণ করি, আমি আমার এই ভাবটি ত্যাগ করে এই বিচার বিবেকের দ্বারা আত্মাকে জানতে জানতে এই নির্ভীত সাধনার মধ্যে দিয়ে, ওই যে বুদ্ধদেবের ওই গল্পে যে মেয়েটির কথা আমরা পাই, যে কব জানি জানি না, এই হেয়ালি নয়, আসল হচ্ছে ওই মৃত্যু কখন আসবে আমরা জানি না, কিন্তু আমাদের চলে যেতে হবে, দ্যাট ইজ অ্যাবসলিউট। এই সেই মরমী সাধকের কথা যেন আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, এবং সেইটি যত আমরা বুঝতে পারবো সেইটি আমরা জীবনে প্রতিফলন করতে পারবো। আমরা যেন মৃত্যুর দর্পণে এই জীবনকে প্রতিফলিত করতে পারি। সেই প্রতিফলনটি যে লার্ন ডেথ, ডেথ ইজ এ মিরর ইন হুইচ দ্য এন্টায়ার মিনিং অফ লাইফ ইজ রিফ্লেক্টেড। আমরা মৃত্যুর সময়ও যেন গর্বের সাথে ভগবানের নাম করতে করতে চলে যেতে পারি। বিশ্ব মহামারীতে তিনি আমাদের রোগমুক্ত করুন, এইটুকু প্রার্থনা জানিয়ে আমাদের এই সৎ কথায় প্রতিদিনের প্রার্থনার
আজকের অনুধ্যান পর্বটি এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ, নমস্কার। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়। সকলে নিরাময় লাভ করুন, সকলে আনন্দ লাভ করুন, সকলের জন্য রোগমুক্তির প্রার্থনা আমাকে নিয়েও স্বয়ং এটি করছি মহামায়ার চরণে। আমার পরিবার, আপনাদের পরিবার সকলে যেন ভালো থাকে, এইটুকু নিবেদন করে আজকের অনুধ্যান পর্ব এখানেই শেষ করলাম। নমস্কার।